কোনো একটি ওয়েবসাইটে আপনার আর্টিকেল চয়েস হয়েছে কিন্তু আপনি ওই ট্যাক্সগুলো কপি করতে পারছেন না, তাহলে সেক্ষেত্রে কিভাবে আপনি ওই ট্যাক্সগুলো কপি করবেন চলুন সেটা আমরা জেনে নিই। ধরুন আপনি কোনো একটা ওয়েবসাইটের আর্টিকেল আপনার পছন্দ হয়েছে, আপনি সেটা কপি করতে যাচ্ছেন সেভ করার জন্য, কিন্তু আপনি সেটা পারছেন না, তাহলে সেক্ষেত্রে করণীয় কি? সেক্ষেত্রে করণীয় হলো আপনাকে প্রথমে আর্টিকেলটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশট নেওয়ার পরে আপনাকে গুগল প্লে স্টোরে যেতে, গুগল প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন লেন্স লেখার পর আপনি চার্জ বাটনে ক্লিক করবেন। দেখুন এখানে গুগল লেন্স লেখা আছে, এই অ্যাপসটি আপনি ইনস্টল করবেন, আমার থেকে ইনস্টল করা আছে। দেন ওপেন বাটনে ক্লিক করবেন। ওপেন বাটনে ক্লিক করার পর আর্টিকেলটা কপি করতে যাচ্ছেন, সেই ইমেজটি ওপেন করবেন। ওপেন করার পর দেখুন এখানে সিলেক্ট টেক্সট নামে একটা অপশান এসেছে। তো আপনি সাপোজ এই টেক্সটটা কপি করতে যাচ্ছেন, তো এটা আপনি মনে করেন এই আর্টিকেলটা কপি করবেন, এটা সিলেক্ট করে দেন কপি করবেন। কপি করার পর আপনি আপনার নোটপ্যাডে এসে অ্যাড এখানে যদি কপি করেন, দেখুন এটা কিন্তু সম্পূর্ণটা কিন্তু কপি করা হয়ে গেছে। তো আপনি চাইলে খুব সহজে আর্টিকেলটা কপি করতে পারবেন। আপনার যদি মনে করেন ল্যাঙ্গুয়েজগত কোনো সমস্যা থাকে, আপনি যদি বুঝতে না পারেন, তাহলে সেক্ষেত্রে এই যে ট্রান্সলেট অপশনটি আছে, ট্রান্সলেট অপশনে ক্লিক করবেন। দেখুন এটা ইংলিশ হয়ে গেছে। তো আমরা যদি দেখি এখানে অন্য কোনো ল্যাঙ্গুয়েজে ট্রান্সলেট করা যায় কিনা, দেখুন এখানে আমাদের সব দেশের ল্যাঙ্গুয়েজ এখানে আছে। আপনি যে ল্যাঙ্গুয়েজটা চান ওই ল্যাঙ্গুয়েজে চাইলে খুব সহজ ট্রান্সলেট করতে পারেন। তো এভাবে চাইলে আপনি খুব সহজে আর্টিকেল কপি করে আপনার কাজে ব্যবহার করতে পারেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আপনারা আমার পেজটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।